গেল বছরের ৫ মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার হয় ৮ বছরের শিশু আসিয়া। চাঞ্চল্যকর ওই ঘটনার বিচারের দাবিতে ফুঁসে উঠেছিল দেশ। ক্ষোভ আর হাহাকার ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজপথে। আস্তে 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 জি। গেল বছরের ১৩ এপ্রিল আলোচিত এই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। সাক্ষ্য নেওয়া হয় ২৯ জনের। মাত্র ১৩ কার্যদিবসে শেষ হয় আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম। শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে বোনের শ্বশুর আসামি হিটু শেখকে গত বছরের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রায়ে বাকি ৩ আসামিকে খালাস দেয়া হয়। এর ৪ দিন পর ডেথ রেফারেন্সের নথি পৌঁছায় হাইকোর্টে। প্রায় ১ বছরের বেশি সময় পর গেল বুধবার হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুরু হয় আসামিদের ডেথ রেফারেন্সের শুনানি। দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর সোমবার রায়ের দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে রায়ের দিন পিছিয়ে ৩১ আগস্ট দিন নির্ধারণ করেন হাইকোর্ট। আসিয়া হত্যা মামলার আজকে যে রায়টা হওয়ার কথা ছিল, এই রায়টা আজকে হবে না, এটা আগামী মানডেতে হওয়ার কথা। আজকে পিছানো হলো, এখানে লার্নেড অ্যাটর্নি জেনারেল সাহেব বোধহয় অ্যাপিয়ার করবেন, এই কারণে ডেটটা শিফট করেছেন। এদিকে রায়ের দিন পেছানো নিয়ে হতাশ তার পরিবার। তাদের অভিযোগ আরো আগেই সুরাহা হওয়ার কথা ছিল এই মামলার। হয়তো সরকার আমার সঠিক বিচার করবে। এই যে ১.৫ বছর হয়ে গেছে, আবারও যদি দিন পিছিয়ে দেয় তাহলে আমার তো মনে হয় সম্ভাবনা বিচার হবে না। চাই এটা দ্রুত ফাঁসির রায় বহাল থাকে এবং কার্যকর হয়ে যাক। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আসিয়া হত্যা মামলা ছিল ঢাকায় রামিসা হত্যা মামলার রায়ের আগে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে বিচারের নজির। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।